সুখে আছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। সকল ঋতুর অন্ত বসন্ত এসে গেছে। আজ দোল পূর্ণিমা, বাচ্চা থেকে বড় সকলেই মেতেছে রঙের খেলায়। আমরাও মেতেছিলাম, তবে আমাদের রং খেলা প্রায় কমপ্লিট। এবার যাব রান্নাঘরে, কারণ মধ্যাহ্নভোজটাও কিন্তু জরুরি। শীতের সব সবজিপাতি বাজার থেকে এই উঠল বলে, তবে কড়াইশুঁটি যতদিন বাজারে আছে ততদিন আর ছাড়াছাড়ি নেই। সাধারণ সবজি থেকে শুরু করে কচুরি, পোলাও ইত্যাদিতে কড়াইশুঁটির ব্যবহার তো করতেই হবে। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে অতি সহজ পদ্ধতিতে সুস্বাদু এবং ঝরঝরে মটর পোলাও বা পিস পোলাও বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে চালের বাটি মেপে 2 বাটি বাসমতি চাল মেপে নিয়েছি। এবার 3 থেকে 4 বার জল পরিবর্তন করে করে চালটা ধুয়ে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট চালটা পরিষ্কার জলে ভিজিয়ে রাখলাম। 15 মিনিট পর চালের জলটা ঝরতে দিয়ে পোলাওয়ের বাকি প্রিপারেশনটা শুরু করে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ওই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, 3 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী। এবার 30 সেকেন্ড মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এবার যখন ফোড়ন থেকে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জয়িত্রীর সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই এর মধ্যে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের সরু করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি সবুজ মটরশুঁটি আমি এখানে আলাদা একটি বাটির মধ্যে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লোতে করে দিয়ে 2 মিনিট মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটির ব্যবহার করেছি, কারণ বাজারে মটরশুঁটি এখন বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তবে ফ্রোজেন মটরশুঁটির ব্যবহারও এখানে করা যেতে পারে। মটরশুঁটি ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা অর্ধেক করে নেওয়া কাজু, আর দিচ্ছি 2টো সবুজ কাঁচা লঙ্কা। এবার 1 থেকে 1.5 মিনিট মতো আবারও মটরশুঁটির সাথে কাজু আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ মতো ঘি। আমি এই পোলাওটাতে ঘি একদম সামান্য ব্যবহার করেছি। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল। চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে 2 মিনিট মতো ভেজে নেব। কারণ চালের মধ্যে অল্প একটু জল এখনো রয়েছে, তাই একটু ফ্লেমটা হাইতে করে জলটা শুকিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফ্লেমটা লোতে করে আরো 2 মিনিট চালটা সমস্ত সবজির সাথে ভেজে নিচ্ছি। অর্থাৎ চালটা প্রথমের 2 মিনিট হাই ফ্লেমে এবং পরের 2 মিনিট লো ফ্লেমে ভেজে নিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চালের মধ্যে দিয়ে দেব গরম জল। যে বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম
সেই বাটিটা মেপেই জলটা আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি 4 বাটি গরম জল দিচ্ছি। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছি তাই তার দ্বিগুণ জল দিতে হবে, অর্থাৎ 2 বাটি চালের জন্য 4 বাটি জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা একটু ফুটিয়ে নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 মিনিট আমি পোলাওটা সিদ্ধ হতে দিচ্ছি। আর ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 5 মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ সানরাইজের শাহি গরম মশলা। ভালো করে মশলার সাথে চালটা মিশিয়ে নিলাম। আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। আমি চিনি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো চাল ভাজার সময় না দিয়ে পরে ব্যবহার করলাম। এতে করে মশলার ফ্লেভারগুলো স্ট্রংলি পাওয়া যায়। যাই হোক, 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমাদের মটর পোলাও বা পিস পোলাও একদম রেডি। আমি আবারও 5 মিনিট মতো ঢাকনাটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর কষা মুরগির মাংস সহযোগে এই মটর পোলাও বা পিস পোলাও আমি সার্ভ করছি। দেখুন, একদম ঝরঝরে হয়েছে। যেমন ঝরঝরে তেমনই সুস্বাদু। বাড়িতে এখনো যারা মটর পোলাও বা পিস পোলাও বানাননি, অবশ্যই একবার বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের সাথে একসাথে উপভোগ করুন। আজ আসি, কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।